আচ্ছা ঠিক আছে, চল দেখ তোকে বেসিক্যালি কি বলেছে এই কোশ্চেনটাতে, দেখ কিছুই না, এইচ এন এইচ আর এফ এন এফ বন্ড অ্যাঙ্গেলটার কম্প্যারিজন চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট অফ অল ভাই বন্ড অ্যাঙ্গেল আলাদা কেন হতে যাবে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কেন আলাদা হতে যাবে, এটা হচ্ছে আমার মাথায় ফার্স্ট কোশ্চেন। কারণ দুজনেই sp3, দুজনেই হচ্ছে আমার 109.5 ডিগ্রি হওয়া উচিত ছিল, তাই তো? সিম্পল ক্যালকুলেশন। এইবারে দেখ ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্টে পরে আসছি। ফার্স্ট অফ অল হচ্ছে কেন বন্ড অ্যাঙ্গেল আলাদা হবে। ভিএসি পিআর এর কনসেপ্ট ওয়াইজ আমার রিপালশনের অর্ডার কি ছিল বলতো? লোন পেয়ার গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার। এই অর্ডারটা তোকে পরীক্ষাতে এমসিকিউ এর মধ্যে জিজ্ঞেস করে, 4-5খানা উল্টোপাল্টা অর্ডার দেবে, তার মধ্যে এইখানে অ্যান্সার হবে, বুঝতেই পারছিস সেগুলো। এইবারে প্রশ্ন হচ্ছে দেখ এই মলিকুলে লোন পেয়ার তো একখানা আছে, লোন পেয়ার যদি একখানা থাকে তার মানে দেখ লোন পেয়ার রিপালশনের গল্প ফার্স্ট অফ অল নেই। লোন পেয়ার রিপালশন এই দুটো মলিকুলে অ্যাপ্লিকেবল নয়, কারণ কি লোন পেয়ার একখানা আছে, বোঝা গেছে? সেকেন্ড রিপালশন তার মানে আমার খাতায় কি আসছে দেখ, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার। দেখ এখানে বেসিক্যালি কি, তাহলে লোন পেয়ারের সাথে এই বন্ডের রিপালশন আছে, তার মানে কি চাইছে বলতে, এটা চাইছে এরকম বেড়ে যেতে। সিমিলারলি প্রত্যেকটা আমার কি হচ্ছে, এই বন্ডগুলো বেড়ে যেতে চাইছে, বোঝা গেছে? তার মানে লোন পেয়ার নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডগুলো প্রত্যেকটাতে বেড়ে যেতে চাইছে, সিমিলারলি এখানেও তাই হচ্ছে। এইবারে দেখ বন্ড পেয়ার তার মানে কি, সোজা কথা দুখানাতে আমি যেটা বুঝলাম, বন্ড পেয়ারও আমার আছে, তার মানে কি বলতো নাইট্রোজেন হাইড্রোজেন এরাও এরকম চেপে যেতে চাইছে, মানে বেড়ে যেতে চাইছে, এফ এন এফ এরাও বেড়ে যেতে চাইছে, কিন্তু কোনটার এক্সটেন্টটা বেশি? বেসিক্যালি লোন পেয়ার বন্ড পেয়ারের এক্সটেন্টটা বেশি, তার মানে এটা আমার বেড়ে গিয়ে এটাকে কমিয়ে দেওয়ার কথা। সিমিলারলি তাই এখানেও দেখ এটা বেড়ে গিয়ে এটাকে কমিয়ে দেওয়ার কথা। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? এই অর্ডারটা তো সেই জন্যই ভাই, এটা আদৌ বাড়বে নাকি এটা বাড়বে সেটার জন্যই তো আমার এই অর্ডারটা, বোঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে মানে দুটো ক্ষেত্রেই তাহলে আমার কি হলো বলতো, বন্ড অ্যাঙ্গেল কমবে, আমি বুঝতে পারলাম দুটো কেসেই আমার বন্ড অ্যাঙ্গেল কমবে, এটা আমি বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে কোথায় কমবে বেশি, মানে দুটো কেসেই আমার 109.5 থেকে কম হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় কম হবে বেশি, বোঝা গেছে? তার জন্য দেখ কি দেখবো, তার জন্য আমাকে দেখতে হবে কোথায় বন্ড পেয়ার রিপালশন বেশি, তাই না? মানে কি ভাই লোন পেয়ার তো আমার এটাকে চাপিয়ে দিচ্ছে, এটা আমার দেখ অতটা উঠতে পারছে না, এবার যেখানে এটা বেশি উঠবে সেখানে বন্ড অ্যাঙ্গেলটা একটু বেশি হবে, সিম্পল ক্যালকুলেশন, বোঝা গেল? এইবারে চল একটু দেখি নাইট্রোজেন আর হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন আর ফ্লুরিন, নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? বেসিক্যালি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। নাইট্রোজেনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তার মানে কি বলতো, এনএইচ বন্ডের ইলেকট্রন ক্লাউডকে নাইট্রোজেন নিজের দিকে টানছে, তাই না? নাইট্রোজেন নিজের দিকে টানছে। আর এনএফ এর মধ্যে কি হবে, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফ্লুরিনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে হচ্ছে ফ্লুরিনের দিকে ইলেকট্রন ক্লাউড চলে যাচ্ছে। তার মানে আমি ছবিটাকে একটু মডিফাই করে রাখছি কীরকম, অ্যাজ ইফ দেখ এটা হচ্ছে আমার বোঝার সুবিধার জন্য কি, ইলেকট্রন ক্লাউডটা এখানে ফ্লুরিনের দিকে পুরোপুরি চলে গেছে, এখানে আমার ইলেকট্রন ক্লাউডটা পুরোপুরি ফ্লুরিনের দিকে চলে গেছে, বুঝতে পারলি তো? তার মানে আমি ক্লাউডটাকে দেখ ফ্লুরিনের দিকে মোটা করে দিলাম, তার মানে হচ্ছে আমার ফ্লুরিনের দিকে ইলেকট্রন ক্লাউডটা পুরো চলে গেছে, ঠিক আছে? দুখানা আঁকলেই হবে। এখানে দেখ এনএইচ, এখানে কেসটা কি হলো, এখানে বেসিক্যালি হাইড্রোজেনের দিকে কম, নাইট্রোজেনের দিকে আমার পুরো ইলেকট্রন ক্লাউডটা চলে গেছে, ঠিক আছে? সিমিলারলি এখানেও এনএইচ যদি দেখাই, দেখ এখানে আমার কি হচ্ছে, এনএইচের নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ক্লাউড চলে গেছে পুরো। দেখ যদি নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ক্লাউড চলে যায় তার মানে কি হয় বলতে, এখানে রিপালশন মানে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ক্লাউডটা ম্যাক্সিমাম, এখানে ফ্লুরিনের দিকে ইলেকট্রন ক্লাউড, তার মানে কি দেখ নাইট্রোজেন থেকে ইলেকট্রন এদিকে দূরের দিকে চলে গেছে। তাহলে এইবার তুই বল কোথায় রিপালশন বেশি হচ্ছে? এক্স্যাক্টলি এইখানে। তার কারণ কি দেখ এখানে দুখানা অ্যাঙ্গেলের মধ্যে এখানে যদি আমার রিপালশন বেশি হয় তাহলে তো এরা দুজনে এরকম খুলে যেতে চাইবে, তাই না? তার মানে কি হলো বলতো, যেহেতু এখানে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ক্লাউডটা শিফট করে গেছে ওই জন্য আমার এখানে রিপালশন বেশি, তার মানে বন্ড পেয়ার রিপালশনের এক্সটেন্ট, আমার NH3-তে বেশি। আমি বন্ড পেয়ার রিপালশনের এক্সটেন্ট তাহলে আমার কোথায় হলো, NH3-তে বেশি গ্রেটার দেন NF3, এটা হচ্ছে বন্ড পেয়ার রিপালশনের এক্সটেন্ট, বোঝা গেছে? এখানে কেন কম হলো তার কারণ ভাই ইলেকট্রন তো দূরে চলে গেছে। দেখ যদি আমার রিপালশন হতে হয় তাহলে এই যে যেখান থেকে আমার অ্যাঙ্গেল দুটো ফর্ম হচ্ছে সেখানে যদি রিপালশন হয় না তাহলে দেখবে এরা খুলে যেতে চাইবে, সিম্পল লজিক, বুঝতেই পারছিস? যদি দেখ এখানে আমার ইলেকট্রন নেই, ধর এইখানে ইলেকট্রন আছে আর এইখানে, এদের মধ্যে রিপালশনটা হবে কি করে? এটা অনেক দূরে অলরেডি চলে গেছে, যত কাছে থাকবে তত রিপালশন বাড়ছে। তার মানে দেখ আমার বন্ড পেয়ারের এই রিপালশনের অর্ডারটা NH3-তে বেশি, NH3-তে কম। দেখ বন্ড পেয়ারের রিপালশন যদি এখানে বেশি হয় তাহলে কি হলো বলতো, এটা আমার একটু বেশি খুলবে, এখানে কম খুলবে, সিম্পল, বোঝা গেছে?
বুঝলি? তার মানে কি হলো বলতো, NH3 বন্ড অ্যাঙ্গেল NF3 থেকে বেশি হবে। NH3 বন্ড অ্যাঙ্গেল আমার NF3 থেকে বেশি হবে। 109.5কে ক্রস করতে পারবে না, দুটোই আমার 109.5 থেকে কম, কিন্তু দেখ এখানে আমার বন্ড অ্যাঙ্গেল কত হবে, এখানে ধর বন্ড অ্যাঙ্গেল একটু বেশি, এখানে কম, বোঝা গেল? অ্যাকচুয়াল ভ্যালুটা তোকে বলছি, NH3 ভ্যালুটা হচ্ছে অ্যারাউন্ড 107 কাছাকাছি, আর NF3 ভ্যালুটা হচ্ছে, তোকে পরীক্ষাতে ভ্যালু জিজ্ঞেস করবে না, ভ্যালুটা এক্স্যাক্টলি পাচ্ছি না খুঁজে, তো যাই হোক বোঝা গেছে। তাহলে আমার কি হলো, তাহলে দেখ NH3 বন্ড অ্যাঙ্গেল আমার NF3 থেকে বেশি, বুঝতে পেরেছিস? এগুলো তোর MCQতে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, তাহলে সিমিলার কনসেপ্ট অ্যাপ্লাই করে তুই আমাকে বল, নেক্সট কোশ্চেন, আমি তোকে দুখানা মলিকুল এঁকে দিলাম, কথা বলিস না, নেক্সট কোশ্চেন বল, COF2 ভার্সেস COCl2, এইখানে এই দুটো মলিকুলে এই বন্ড অ্যাঙ্গেলটা কোথায় কত হবে, কোথায় বেশি কোথায় কম বল? COF2 আর COCl2, এই দুটো মলিকুলে কোথায় বন্ড অ্যাঙ্গেল বেশি কোথায় কম হবে? এখানে বেশি এখানে কম, কেন? এক্স্যাক্টলি, কি হলো কেসটা? একই কেস, দেখ একই কেস, এখানে আমার ফ্লুরিনের দিকে চলে গেছে ইলেকট্রন ক্লাউড, ফ্লুরিনের দিকে যদি চলে যায় তার মানে দেখ এখানে রিপালশন আমার কমে গেল, রিপালশন কমে গেছে, এখানে আমার এটা কার্বনের দিকে চলে গেছে, কারণ কি ভাই ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার হচ্ছে, তুই যদি মনে রাখিস ফ্লুরিন সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন আসবে, তারপরে একদিন কার্বন আসবে, এটাই ছিল অর্ডার, FON CLBr HCH, অর্ডার তোকে মনে রাখতে হবে সারা ক্লাস 11-12-এ। তার মানে দেখ এখানে কি হলো, বেসিক্যালি কার্বনের দিকে চেপে গেছে, কার্বনের দিকে চেপে গেছে মানে রিপালশন বেশি স্টার্ট হয়ে গেছে, রিপালশন বেশি মানে বন্ড অ্যাঙ্গেল আবার খুলতে থাকছে, বোঝা গেছে? তার মানে তোকে কিন্তু পরীক্ষাতে কি এটা, হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচার তো এরকমই হবে, ঠিক আছে, বোঝা গেছে? তার মানে কি হলো, বেসিক্যালি ইলেকট্রন ক্লাউডের রেসপেক্টে তার মানে অ্যাঙ্গেল বোঝা গেছে, তার মানে অ্যাঙ্গেল হচ্ছে চল COCl, এই অ্যাঙ্গেলটা আমার এখানে বেশি এখানে কম, বুঝলি? এগুলো সব MCQ এর মধ্যে কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন লেখ, এটা ক্লাস 12 এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখ, কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল অফ H2O, CH3OH, CH3OCH3, compare bond angle of H2O, CH3OH, CH3OCH3। আচ্ছা কোন কোন বন্ড অ্যাঙ্গেল বলেছে? H2O এর নিচে লেখ হচ্ছে, তোকে বলেছে হচ্ছে বেসিক্যালি এই বন্ড অ্যাঙ্গেলটা, H2O এর নিচে লিখবি হচ্ছে HOH, এই বন্ড অ্যাঙ্গেলটা বলেছে। CH3OH এর নিচে লিখবি হচ্ছে, তোকে বলেছে COH বন্ড অ্যাঙ্গেলটা, আর CH3COCH3 নিচে লিখবি, তোকে বলেছে হচ্ছে এই বন্ড অ্যাঙ্গেলটা COC, ঠিক আছে? এই বন্ড অ্যাঙ্গেলগুলো তোকে কম্প্যারিজন করতে হবে, ওয়াটার ভার্সেস অ্যালকোহল ভার্সেস ইথার। যাই হোক আমি আসছি, তিনটে স্ট্রাকচারে আসবো, চল দেখি। বেসিক্যালি ফার্স্ট মলিকিউল হচ্ছে আমার ওয়াটার, ওয়াটারের স্ট্রাকচার দেখ, অক্সিজেনের হাইব্রিডেশন হচ্ছে sp3, সেটা আমি তুই এতদিন জেনে গেছি। আরও একখানা ইম্পর্টেন্ট ইনফরমেশান, যখনই দেখ আমি জানি হচ্ছে অক্সিজেনের দুখানা সিঙ্গেল বন্ড আর দেখবি দুখানা লোন পেয়ার আছে, অক্সিজেনের যখনই দুখানা সিঙ্গেল বন্ড দুখানা লোন পেয়ার দেখবি, বুঝবি ওই অক্সিজেনটা sp3 হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ বা খাতায় লিখে রাখতেই পারিস। তুই দেখবি যখন ওয়াটারের স্ট্রাকচার দেখছিস অক্সিজেনের দুখানা সিঙ্গেল বন্ড দুখানা লোন পেয়ার, তার মানে অক্সিজেন sp3, সিম্পল, তোকে আর অত ভাবনা চিন্তার দরকার নেই, অক্সিজেন দুখানা সিঙ্গেল বন্ড দুখানা লোন পেয়ার মানে sp3, ঠিক আছে? চল, অক্সিজেন যদি একখানা সিগমা বন্ড একখানা পাই বন্ড আর দুখানা লোন পেয়ার হয় তখন হবে sp2, যাই হোক সেটা আমাদের আর নেই। তুই এটা দেখবি অক্সিজেন দুখানা সিঙ্গেল বন্ড দুখানা লোন পেয়ার, তার মানে হচ্ছে অক্সিজেনটা sp3। আমি দেখ পরের মলিকুলটা তোকে দিয়েছি কি CH3OH, CH3OH এর স্ট্রাকচার আমি তোকে এঁকে দেখাচ্ছি। বেসিক্যালি CH3OH হচ্ছে এইটা, খুলে আঁকলাম একটু, CH3OH, এটা তোর MCQ এর কোশ্চেনই আসবে, এক্সপ্লেনেশন তোকে দেবে না হয়তো। CH3OH দেখ পরের স্ট্রাকচারটা হচ্ছে এটা, CH3OH, অক্সিজেনের দুখানা লোন পেয়ার, অক্সিজেনের দুখানা সিগমা বন্ড, আর এদিকে দেখ CH3 পার্ট আমি আঁকলাম,
CH3OH মলিকুলটার নাম কি বল? এটা ক্লাস 11-এ পড়েছে, ক্লাস 10-এও পড়েছিলাম। CH3OH মলিকুলটার নাম কি? মিথাইল অ্যালকোহল অর মিথানল, বেসিক্যালি মিথানল, ক্লাস 10-এ আমরা দেখেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড মলিকুল গেল। থার্ড মলিকুল তোর বেসিক্যালি কি দিয়েছে? CH3OCH3। CH3OCH3 এক্স্যাক্টলি এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। আমরা যখন আইপিএসসি নোমেনক্লেচার করবো তখন ইথার ফিথার সবাইকেই দেখবো। এটা হচ্ছে আমার ইথার। ইথার কাকে বলে? যেখানে অক্সিজেনের দুদিকে কার্বন লেগে থাকে তাকে বলে হচ্ছে ইথার। অ্যালকোহল কাকে বলে? যেখানে হচ্ছে বেসিক্যালি OH আছে, ওই অক্সিজেনটা কার্বনের সাথে লেগে থাকতে হবে, তাহলে আমার হবে হচ্ছে অ্যালকোহল। আর ওয়াটার তো জানিসই। তাহলে দেখ এই তিনখানা তোর মলিকুল। এইবারে প্রশ্ন হচ্ছে তিনখানাতেই অক্সিজেন আমার sp3, তিনখানাতেই যদি sp3 হয় তার মানে এই অ্যাঙ্গেলগুলো আমার 109.5 হওয়া উচিত, প্রত্যেকটাতে হওয়া উচিত, কিন্তু হবে না, এক্স্যাক্টলি হবে না। তার কারণ তার জন্যই তো VSEPR, তার জন্যই তো আমার রিপালশনের অর্ডার, বোঝা গেছে? তার জন্যই VSEPR, তার জন্যই রিপালশনের অর্ডার। নর্মাল যখন ধর ওয়াটার মলিকিউলটা আছে, ওয়াটারে হাইড্রোজেন তো ভাই পুচকে সাইজ, হাইড্রোজেন তো ছোটো সাইজ, সবচেয়ে হাইড্রোজেনের সবচেয়ে ছোটো সাইজ। তার মানে কি বলতো, এখানে আমার লোন পেয়ার চলে এসছে, তার মানে লোন পেয়ার রিপালশনের জন্য আমার বন্ড পেয়ারগুলো কাছাকাছি চলে আসতে হবে, তাই না? তার কারণ আমার অর্ডার হচ্ছে লোন পেয়ার গ্রেটার দেন লোন পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার। তার মানে দেখ এই বন্ডটা আমার বেসিক্যালি কমবে, বোঝা গেছে? তার মানে এই কমে কত হয়? কমে এটা হয় হচ্ছে 104 ডিগ্রির কাছাকাছি, 104.5, এটা হচ্ছে 104-এর কাছাকাছি আসবে, বোঝা গেছে? তার মানে ওয়াটারে দেখ লোন পেয়ার বেড়ে গেল, আর এখানে তো ভাই ছোট্ট হাইড্রোজেনের তো ইলেকট্রন ক্লাউড অত বেশি না, একখানা ইলেকট্রন, তার মানে কী হলো বলতে এটা আমার কমে গেছে 104.5। নেক্সট হচ্ছে দেখ এই মলিকুল, এখানে এবার কি হবে? ঠান্ডা মাথায় দেখ, এখানেও একই কেসে আমার লোন পেয়ার রিপেল করছে, রিপেল করছে, তার মানে কি COH, এই বন্ড অ্যাঙ্গেলটা কমে যাওয়ার কথা, অবভিয়াসলি কমবে, এটা 109.5-এর থেকে কমে এবার প্রশ্ন হচ্ছে কত হবে? দেখ এখানে না হয় হাইড্রোজেন ছিল, তার মানে কি বলতো হাইড্রোজেনে তো ইলেকট্রন ক্লাউড কিছুই নেই, অলমোস্ট ছোট্ট হাইড্রোজেন, ইলেকট্রন ক্লাউড কিছুই নেই। এইখানে কি হয়েছে দেখ, এখানে কার্বন আছে, ওর সাথে তিনখানা হাইড্রোজেন আছে, তার মানে কি বলতো এর ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশন যদি আঁকি, দেখ এই কার্বনটা আমার sp3 হবে, কেন? যে কার্বনের সব সিঙ্গেল বন্ডে সে আমার sp3, যে কার্বনের সব সিঙ্গেল বন্ডে সে sp3, এই কার্বনটা sp3 হবে। দেখ এর আশেপাশে যে ইলেকট্রন ক্লাউডটা ছড়িয়ে আছে, এটা অনেকটা জায়গা জুড়েই বেসিক্যালি ছড়িয়ে আছে, তার মানে কি হবে বলতো এই ইলেকট্রন ক্লাউড, দেখ আগের বার যেমন একে চাপিয়ে দিচ্ছিল, এবার তো ভাই এর মধ্যে ইলেকট্রন ক্লাউড আছে, তার মানে এবার হাইড্রোজেনে যতটা ইলেকট্রন ক্লাউড থাকুক ওর সাথে একটু হলেও রিপালশন করবে, বোঝা গেছে? ওর সাথে একটু হলেও রিপালশন করবে। এখানে যেমন দুখানা হাইড্রোজেন দুটোই ছোট, এর রিপালশনের অলমোস্ট কোনো ভ্যালুই নেই, কিন্তু এখানে ভাই একটা না বড় গ্রুপ তো ঢুকিয়েছি CH3, এখানে হাইড্রোজেন ঢুকলো, তার মানে কি বলতো এর রিপালশনটা এর থেকে বেশি হবে। এক্স্যাক্টলি তাহলে এখানে ভ্যালুটা কত দেখি, এখানে ভ্যালুটা দেখি হচ্ছে 107 ডিগ্রির কাছাকাছি। অ্যালকোহলে তোর ক্লাস 12-এ কোশ্চেন আসে, MCQ ডাইরেক্ট কোশ্চেন, CBSE ISC ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব জায়গাতেই অ্যালকোহলের বন্ড অ্যাঙ্গেলটা কত, চারখানা অপশান দেবে, 107, 90 ডিগ্রি, একটা থাকবে 111 ডিগ্রি, একটা থাকবে 109 ডিগ্রি, অ্যান্সারটা হবে 107 ডিগ্রি, বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে লাস্ট আমার কি আসলো দেখ, ইথারের কেসটা কিন্তু আলাদা, ইথারের কেসটা আমাকে মাথায় রাখতে হবে, এটা এক্সেপশনাল কেস। ইথারে কি হবে দেখ, এখানে লোন পেয়ার রিপেল করলো, করে আমার এই দুটোকে তো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এইবার আর জিততে পারবে না। তার কারণ কি জিততে পারবে না? তার কারণ হচ্ছে এইখানে একটা বড় এরকম ইলেকট্রন ক্লাউডের গ্রুপ আছে, সিমিলারলি এইখানেও একটা বড় ইলেকট্রন ক্লাউডের গ্রুপ আছে, বুঝতে পেরেছিস তো? তার মানে এদের মধ্যে বা রিপালশনটা না, এইবারে দেখ এই CH3 গ্রুপ আর এই CH3 গ্রুপের মধ্যে রিপালশন এই লোন পেয়ারকে ক্রস করে বেরিয়ে যাবে। তার মানে কি বলতো এই মানে এরা চাইছিল কি এটাকে কাছাকাছি আনতে, কিন্তু কাছাকাছি আনতে পারবে না। কেন পারবে না? তার কারণ এটা বড় গ্রুপ মানে ইলেকট্রন ডেন্সিটি বেশি মানেই এবার কি হলো বলতো, এরা আবার চাপলো তো নাই, উল্টে এবার বেড়ে যাবে, এটা এবার 109 থেকে বাড়বে, বুঝতে পেরেছি? লেনপিএলপি সবচেয়ে বেশি, কিন্তু এখানে গ্রুপ ঢুকিয়ে দিয়েছি। এখানে দেখা শুধু বন্ডের মধ্যে তো হচ্ছে না, এখানে একটা গ্রুপ ঢুকে গেছে, এখানে কিন্তু আর বন্ড পেয়ার আসছে না, দেখ এখানে গ্রুপ ভার্সেস গ্রুপ আসছে, বুঝতে পারলি তো? এখানে CH3, আমি যদি বলতাম অক্সিজেন কার্বনের সাথে তো লেগে থাকতে হবে না কাউকে, ওখানে তো গ্রুপ ঢুকে গেল। অক্সিজেনের সাথে একখানা অ্যাটম থাকলে তখন বন্ডের হতো কম্প্যারিজন, দেখ যেটা আমার বেসিক্যালি এখানে হচ্ছে একখানা অ্যাটম ছিল, বুঝলি? এখানে আমার কি হচ্ছে গ্রুপ ঢুকেছে, বাট গ্রুপের তো ইলেকট্রন ক্লাউড আছে। এইবারে তার মানে কি হবে বলতো, এই রিপালশন এটা এত বেশি হয়, এটা আমার 109-কে ক্রস করে বেরিয়ে গিয়ে হবে হচ্ছে 111 ডিগ্রির কাছাকাছি, 111 ডিগ্রির কাছাকাছি। এই কোশ্চেন কিন্তু তোর ক্লাস 12-এ আসে MCQ-এর মধ্যে। ইথারের কেসটা কত আমাদের ক্লাস 12-এর সিলেবাসে বেসিক্যালি দেখ চ্যাপ্টারই আছে অ্যালকোহল, ফেনল, ইথার। অ্যালকোহল থেকে এটা আসে আর ইথার থেকে এটা আসে, মানে অ্যালকোহলের অ্যাঙ্গেল 109 থেকে কম আর ইথারের অ্যাঙ্গেল 109 থেকে বেশি, বুঝতে পেরেছিস তো? দুখানা MCQ-এর কোশ্চেন, ক্লিয়ার? চল এই ছিল হচ্ছে আমার তিনটার কম্প্যারিজন, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন লেখ,
কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল অফ এই কোশ্চেন না লিখলে হবে, মানে কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল অফ বারবার না লিখলে হবে। NH4 প্লাস মাথায় প্লাস, NH4 মাথায় প্লাস, কমা NH3 কমা NH2 মাইনাস, NH2 মাথায় মাইনাস, ঠিক আছে? NH4 প্লাস, NH3 আর NH2 মাইনাস, তিনজনের মধ্যে আমি বন্ড অ্যাঙ্গেলের কম্পেয়ার করব। এখন প্রশ্ন হচ্ছে ভাই বন্ড অ্যাঙ্গেল কোন বন্ড অ্যাঙ্গেল? দেখে এখানেই তো বন্ড অ্যাঙ্গেল আছে, HNH, এটা ছাড়া তো কোনো বন্ড অ্যাঙ্গেল নেই। আচ্ছা আমাকে বলবি এই তিনখানা মলিকুলে তোর হাইব্রিডেশন কি আসছে বল, নাইট্রোজেনের তিনটা মলিকুলে নাইট্রোজেনের হাইব্রিডেশন কি আসছে? NH4 প্লাস বলবি না? বলবি না হাইব্রিডেশন কি আসছে? চল হাইব্রিডেশন বেসিক্যালি কি, নাইট্রোজেনের হচ্ছে আমার 5 প্লাস হাইড্রোজেন মনোভ্যালেন্ট হচ্ছে 4 প্লাস মাথায় প্লাস আছে ওই জন্য একখানা মাইনাস হবে, তার মানে আমার কত আসলো 4, ঠিক আছে? NH3 জেড এর ভ্যালু কত, হাফ অফ নাইট্রোজেনের 5 প্লাস মনোভ্যালেন্ট 3, তার মানে দেখে এটাও 4। NH2 মাইনাস জেড এর ভ্যালু কত, হাফ অফ নাইট্রোজেনের 5 প্লাস মনোভ্যালেন্ট 2 প্লাস মাথায় আছে হচ্ছে মাইনাস, তার মানে আরও একখানা অ্যাড হবে, তার মানে 4, তার মানে তিনখানাতেই sp3, নাইট্রোজেন তিনখানাতেই sp3, ক্লিয়ার? এইবারে দেখ তাহলে আমি ছবি আঁকছি ফার্স্টটা NH4। আচ্ছা বল দেখি ফার্স্ট মলিকুলে তাহলে সিগমা বন্ড কটা হবে? প্লাস চার্জ থাকলে ওটাকে আমি মাইনাস করি, আর মাইনাস থাকলে তো মডই তো করলাম, মাইনাস মড 1 করলাম না, প্লাস চার্জ থাকলে আমি মাইনাস করবো ভ্যালুটাকে, আর মাইনাস চার্জ থাকলে প্লাস করবো ভ্যালুটাকে, 1 করলাম। হ্যাঁ প্লাস থাকলে ওই ভ্যালুটাকে মাইনাস করবো, আর মাইনাস থাকলে ভ্যালুটাকে প্লাস করবো, ঠিক আছে? চল প্লাস থাকলে প্লাস কেন হবে? প্লাস থাকলে মাইনাস অফ মড ভ্যালু ছিল, আর মাইনাস থাকলে হচ্ছে প্লাস অফ মড ভ্যালু, ঠিক আছে? চল তো সেই সূত্রে আমার বেসিক্যালি NH4 প্লাসের এবার ছবিটা আঁকছি, তাহলে বল নাইট্রোজেনের কটা সিগমা বন্ড হবে? নাইট্রোজেনের সাথে 4খানা হাইড্রোজেন আছে, জেড এর ভ্যালু 4, তার মানে 4খানাই সিগমা বন্ড। তাহলে চল আমি আঁকলাম 4খানা সিগমা বন্ড, বোঝা গেছে? না বোঝার কিচ্ছু নেই। প্লাস চার্জটা এবার প্রশ্ন হচ্ছে কোথায় দেবো, কোথাও দেওয়ার দরকার নেই, তুই ওভারঅল মাথায় দিয়ে দে না, ঠিক আছে? ওভারঅল মাথায় দিলাম প্লাস চার্জ। সেকেন্ড হচ্ছে NH3 স্ট্রাকচার আমি জানি, আর বারবার আঁকার দরকার নেই, একখানা লোন পেয়ার, এদিকে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। লাস্ট হচ্ছে NH2 মাইনাস, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে দেখ NH2 মাইনাসে কটা সিগমা বন্ড আছে? এক্স্যাক্টলি দুখানা সিগমা, দুখানা লোন পেয়ার, দুটো সিগমা দুখানা লোন পেয়ার, কারণ ভ্যালু হচ্ছে 4, আমি দুখানা হাইড্রোজেনের সাথে বন্ড, তার মানে দুখানা সিগমা দুখানা লোন পেয়ার। তাহলে দেখ নাইট্রোজেনের সাথে আমি আঁকলাম হচ্ছে এই একটা হাইড্রোজেন আঁকলাম, এদিকে আর একখানা হাইড্রোজেন আঁকলাম, এইখানে একখানা তো লোন পেয়ার আঁকলাম, এখানেও একখানা লোন পেয়ার আঁকলাম। এখন প্রশ্ন হচ্ছে জানিস তো লোন পেয়ারটা কেন হলো, আরেকখানা লোন পেয়ার কেন আসলো? তার কারণ হচ্ছে বেসিক্যালি এই মাইনাস চার্জ মানেই হচ্ছে কি বলতো, অন্যের থেকে ইলেকট্রন টেনে নিয়েছে। অন্যের থেকে ইলেকট্রন টেনে নেওয়া মানে কি, নিজের একখানা ইলেকট্রন আর তোর একখানা ইলেকট্রন, তার মানেই তো মাইনাস চার্জ। দেখ আমি তোকে NH2 মাইনাস যদি দেখাই, তুই NH2 মাইনাস সাপোজ কোথা থেকে জেনারেট হলো ভাব, অত কিছু চিন্তা করতে হবে না। এদিকে দেখ এটা ধরো আমার NH2 মাইনাস সাপোজ কোথা থেকে জেনারেট হলো আমি তোকে দেখাচ্ছি, এদিকে তাকা, খাতার দিকে না এদিকে তাকা। এখন সাপোজ দেখ NH2 অ্যামোনিয়া ছিল, দেখ যদি নাইট্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে পুরোপুরি টেনে নেয়, তার মানে কি হাইড্রোজেনকে ধর H প্লাস করে বার করে দিয়েছে, H প্লাস করেই বার করবে, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, বুঝতে পারছিস? পারলি বুঝতে? তাহলে দেখ হাইড্রোজেনের ইলেকট্রন যদি বার করে দেয়, তাহলে নাইট্রোজেনের কাছে এখন দুখানা ইলেকট্রন চলে এসে, নিজের একটা আর হাইড্রোজেনের একটা, ভাই H প্লাস করে বার করলো, আর নাইট্রোজেনের মাথায় তো মাইনাস চার্জ আসবেই। সেই মাইনাস চার্জটা কেন হলো ভাই, নিজের একটা আর অন্যের একটা বলেই তো মাইনাসটা হলো। এখানে তো সেই ছবিটা এঁকেছি, এই দুটো ইলেকট্রন মানে কি নিজের একটা আর অন্যের একটা, বোঝা গেছে? এটা হচ্ছে আমার NH2 মাইনাসের ছবি, ক্লিয়ার? বুঝলি? চল তাহলে এটা ছিল আমার অ্যামোনিয়া। এখন তোকে বলেছে ভাই এই বন্ড অ্যাঙ্গেলগুলো কোথায় কত হবে, এই বন্ড অ্যাঙ্গেলগুলো কোথায় কত হবে? একই, এটাও একই অ্যাঙ্গেল। চল তোর সুবিধার জন্য এই অ্যাঙ্গেলগুলোকেই নিচ্ছে, আবার সবকটাই তো একই হওয়া উচিত, বুঝেছিস তো? কারো কোনো ডাউট নেই। এইবারে দেখ কোথায় বলতে অ্যাঙ্গেল সবচেয়ে বেশি হবে, মানে HNH এই অ্যাঙ্গেলটা কোথায় সবচেয়ে বেশি হবে? দেখ ফার্স্ট কেসে আমার কোনো লোন পেয়ারই নেই, ফার্স্ট কেসে যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে আমার কী হবে বলতো, লোন পেয়ার রিপালশনের কোনো গল্প নেই, তার মানে লোন পেয়ার বেড়ে গিয়ে অন্যটাকে চাপিয়ে দেবে সেই গল্প তো নেই, সিম্পল।
তার মানে দেখ সেই গল্প যদি না থাকে তার মানে এখানে আমার অ্যাঙ্গেলটা কত হলো NH4 প্লাসে 109.5 ডিগ্রি হবে, যা হয় তাই তো হবে। তার কারণ কি, এখানে দেখ তো কেউ কাউকে তো চাপিয়ে দিতে পারছে না, সবাই তো হাইড্রোজেন ভাই, সবাই হাইড্রোজেন। তুই যদি ওই ইলেকট্রন ক্লাউডের রেসপেক্টে ভাবিস, দেখ নাইট্রোজেনের দিকে যদি ইলেকট্রন ক্লাউড শিফট করেও যায়, দেখ সব দিকেই তো একই কেস হলো না, প্রত্যেকটাতেই তো আমার নাইট্রোজেনের দিকে এসছে। তার মানে তুই যদি ভাবিস দেখ এই ইলেকট্রন ক্লাউড দেখ নাইট্রোজেনের দিকে বেশি এসছে বলে এ আমার বেড়ে যাবে, এটাকে কমিয়ে দেবে। আরে এটা কমবে কেন, এটাও তো ভাই NH-এ আছে, বুঝতে পারলি? এ যতটা বাড়বে এও তো ততটাই বাড়বে, এ যতটা বাড়বে এও ততটাই বাড়বে। তার মানে আলটিমেটলি কেউই বাড়তে পারছে না, ওভারঅল যে অ্যাঙ্গেল ছিল তাই থাকবে। বোঝা গেছে? তার মানে আমার কী হলো বলতে, অ্যাঙ্গেল 109.5 হলো, বুঝেছিস? এইবারে এই কেসে আমার কি হবে, এখানেতে একখানা লোন পেয়ার, তার মানে কি বলতো, লোন পেয়ার বন্ড পেয়ার ঢুকে গেল এখানে। লোন পেয়ার বন্ড পেয়ার ঢুকলো মানে কি, লোন পেয়ার বন্ড পেয়ার ঢুকেছে মানে হচ্ছে এ আমার এই যে একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ার, এ আমার বেড়ে যেতে চাইছে, বেড়ে গিয়ে NH এই অ্যাঙ্গেলটাকে কমাতে চাইছে, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নেই। তাহলে দেখ যদি কমাতে চায় তার মানে কী হবে বলতো, এই অ্যাঙ্গেলটা বেশি, এখানে তো কম হলো, এর থেকে তো এখানে কম হয়েছে, এর থেকে এখানে কম হলো। তার মানে দেখ এই অ্যাঙ্গেলটা আমার সবার ফার্স্টে গেল NH4 প্লাসের, এই অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি। বোঝা গেছে? লাস্ট কেসে কী হয়েছে দেখ, এবার তো লোন পেয়ারও ঢুকে গেছে। তার মানে কী হলো বলতো, লোন পেয়ার যদি ঢুকে যায় তার মানে দেখ এটাও তো আমার আরও ডিপেন্ড করছে, তাহলে HNH-কে আরও চাপিয়ে দেবে। সোজা কথা, HNH-কে যদি চাপিয়ে দেয় তাহলে আমার কী হলো বলতো, এখানে আমার অ্যাঙ্গেল আরও কমে যাবে। তাহলে অ্যাঙ্গেল যদি আরও কমে যায় তার মানে এখানে অ্যাঙ্গেল সবচেয়ে কম হবে। বোঝা গেছে? তার মানে আমার অর্ডার কি বেসিক্যালি HNH এখানে সবচেয়ে বেশি, NH3-তে মাঝামাঝি, NH2 মাইনাসে আরও কম। বুঝলি? ক্লিয়ার? অ্যাঙ্গেল বুঝেছিস তো? চল এইবার খাতায় হেডিং দে। বোঝা গেছে? তাহলে অ্যাঙ্গেল নিয়ে পারবি কোশ্চেন, ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসবে। আচ্ছা এবার নিজে কর দেখি, মাথা কাটিয়ে কর। কম্পেয়ার বন্ড অ্যাঙ্গেল অফ তিনটে মলিকুল লেখ। CH4, H2O, NH3, CH4, H2O আর NH3, CH4, H2 আর NH3 কর। কী হবে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার অর্ডার কী হবে সেটা দিয়ে কিন্তু VSE পেয়ার থিওরি স্টার্ট করেছিলাম। আজকে থেকে ঘুরিয়ে উল্টো কোশ্চেন করছি, VSE পেয়ার থিওরি পড়ার পরে থেকে বলছি ওটা কেন এরকম হয়েছিল, এটা দিয়ে VSE পেয়ার থিওরি স্টার্ট হয়েছিল। বল কোথায় আমার অ্যাঙ্গেল বেশি হবে, কোথায় কম হবে? খাতার পাতা উল্টাবি না, মাথার মধ্যে পাতা উল্টা। মানে অর্ডার কি হবে, কোথায় বেশি কোথায় কম? কি আসলো বল? হ্যাঁ আঁকা ঠিক আছে। হাইব্রিডাইজেশন কি হয়েছে বল? হাইব্রিডাইজেশন কি হয়েছে? সবকটাই sp3। তারপর ছবি এঁকেছিস? ছবিটা কি হয়েছে? সবচেয়ে বেশি বলতে 109 থেকে বেশি না কম? 109 থেকে বেশি হবে। বাকিরা 109 থেকে দেখ বেসিক্যালি আমি সবকটা ছবি আঁকছি, এদিকে তাকা। CH4, এটা দেখ CH4, এদিকে তাকা CH4। নেক্সট আমাদের আছে কি NH3, এটা H2, তাই তো? এটা H2O, সবকটাই মানে sp3। দেখ বেসিক্যালি তুই ঠান্ডা মাথায় দেখ, এখানে লোন পেয়ার ঢুকে গেছে, তাই তো? লোন পেয়ার রিপালশন হচ্ছে, তার মানে কি বলতো, এটা বাড়তে চাইছে এটাকে কমাতে চাইছে, এটা বাড়তে চাইছে এটাকে কমাতে চাইছে। এখানে কি হচ্ছে, একখানা লোন পেয়ার ঢুকেছে, তার মানে লোন পেয়ার বন্ড পেয়ার যদি হয় তার মানে এখানেও দেখ আমার ভাই এটা বাড়তে চাইবে এটা কমাতে চাইবে, সোজা কথা। এখানে এটা বাড়তে চাইবে এটা কমাতে চাইবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দেখ, এখানে রিপালশনটা তো আর আমার এদিকে দেখা, এখানে রিপালশনটা তো লোন পেয়ার নেই, এখানে তো লোন পেয়ার বন্ড পেয়ার ঢুকেছে।
লোন পেয়ার থাকলে এটার এক্সটেন্টটা বেশি, তাহলে এখানে যদি বেশি বাড়ে এখানেও কমাটাও বেশি হবে, বোঝা গেছে? এখানে যদি বেশি বাড়ে তাহলে এখানেও তো কমতে তোকে বেশিই হবে, নাহলে ওভারঅল আমার কনস্ট্যান্ট থাকবেই করে। ভাই ওভারঅল তো 360 আছে না, এদিকে যদি বাড়ে তাহলে এখানে তো কমতে হবে। এবার এখানে বেশি বাড়বে কেন? কারণ লোন পেয়ারের এক্সটেন্ট সবচেয়ে বেশি। লোন পেয়ারের রিপালশন যদি সবচেয়ে বেশি হয় তাহলে এখানে বাড়ছে বেশি, এখানে কমবেও বেশি, বুঝলি? বাড়ছে বেশি কমছে কম না, বাড়ছে বেশি কমছেও বেশি। একটা যদি +10 বাড়ে আর একটা তো -10ই হতে হবে, আমি তোকে এইভাবে বললাম, কারণ ওভারঅল তো কনস্ট্যান্ট আছে, বুঝলি? তার মানে কি হলো বলতো, এইখানে আমার কমলো বেশি, তাহলে কমে যাওয়ার পরে মনে রাখবি ওয়াটারে অ্যাঙ্গেল কত হয় 104.5 ডিগ্রি, তার মানে কমে যাওয়ার পরে ওয়াটার কত হলো 104.5, ঠিক আছে? এক্স্যাক্টলি। অ্যামোনিয়াতে হবে 107 এর কাছাকাছি। তার মানে কি দেখ, এখানে তো আর লোন পেয়ার নেই, তার মানে এখানেও কমবে, কিন্তু ভাই ওর মতন কমলো না, এখানে কত হলো 107 ডিগ্রির কাছাকাছি। এখানে কি দেখ, এখানে তো কিছুই না ভাই, এও হাইড্রোজেন সবাই হাইড্রোজেন, যা ছিল তাই থাকবে, তার মানে এখানে আমার 109ই পাবো, 109.5 ডিগ্রি। তোকে এবার পরীক্ষাতে অ্যাঙ্গেল জিজ্ঞেস করবে না, অর্ডারই জিজ্ঞেস করবে, বুঝতে পারলি? তোকে পরীক্ষাতে অ্যাঙ্গেল জিজ্ঞেস করবে না, তোকে পরীক্ষাতে অর্ডারই জিজ্ঞেস করবে। অ্যাঙ্গেল আন্দাজে লাগানো যাবে না তো, ঠিক আছে? বোঝা গেছে? চল এইবারে খাতায় হেডিং দে, এটা হয়ে গেছে, ঠিক আছে? তুই অ্যাঙ্গেল পারবি এবার। এইবারে খাতায় হেডিং দে কনসেপ্ট অফ, বোঝা গেছে? অ্যাঙ্গেল বুঝলি? বুঝেছিস? ছবিটা আমরা আঁকছি জাস্ট এখন। শর্টকাট আসছি, শর্টকাট সামারি করার সময় বলবো। আচ্ছা, খাতা এবার হেডিং দে কনসেপ্ট অফ পোলারিটি, পোলার বন্ড, অ্যান্ড ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্টের কনসেপ্ট কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ক্লাস 11 এখান থেকে কোশ্চেন আসে। পোলারিটি আর পোলার বন্ড আমি তুই অলরেডি জানি, অলরেডি আমার তো জানা আছে। ডাইপোল মোমেন্টটা হচ্ছে আমার এখন লাগবে। ডাইপোল মোমেন্ট স্পেলিং হচ্ছে DIPOLE, ডাইপোল, আর মোমেন্ট তো MEMONT, ঠিক আছে? দেখ বেসিক্যালি কথা বলি, সেদিকে তাকা। পোলার বন্ড মানে কি? পোলার বন্ড মানে ভাই যে বন্ডের ওদিকে বেশি ইলেকট্রোনেগেটিভ, এদিকে কম ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স না হলে তো পোলারিটি হবেই না। পোলার মানে কি বলতো? পোলার মানে দুখানা অপোজিট এক্সট্রিম এন্ড, সোজা কথা, এটা মানে হচ্ছে পোলার। এখন যে বন্ডের দুদিকে দুটো অপোজিট চার্জ জেনারেট হয় তাকেই বলে পোলার বন্ড। যেমন ধর ওয়াটার, অক্সিজেন, হাইড্রোজেন, যদি তুই ভাবিস, দেখ অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে অক্সিজেন টানছে বেশি, অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস হবে, তারপরে দেখ মাইনাস প্লাস এসছে, মাইনাস প্লাস মানেই পোলার বন্ড হলো। ওইচ বন্ড আমার পোলার বন্ড। কার্বন অক্সিজেন বন্ড একইভাবে পোলার। তার মানে কি, অক্সিজেনের মাথায় যাবে কোন চার্জ? মাইনাস চার্জ, আর কার্বনের মাথায় প্লাস। তার কারণ কি, তোকে এই অর্ডার তো সবসময় মনে রাখতে হবে, কিন্তু কোন অর্ডারটা? FON ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার, FON Cl Bri S CH। এবার কার্বন কি? কার্বন চল লেখ Sp গ্রেটার দেন কার্বন Sp2 গ্রেটার দেন কার্বন Sp3, এটার সাথে হচ্ছে হাইড্রোজেন ইকুয়াল হবে, ঠিক আছে? এই অর্ডার তোকে মাথায় রাখতেই হবে। তোর পরীক্ষাতে ডাইরেক্ট কিন্তু এই কোশ্চেন আমি আসতে দেখেছি যে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার দিয়েছে তিনখানা কার্বনের, Sp2 Sp আর Sp3, বুঝতেই পারছিস কার কি হবে। তো যাই হোক, চল দেখা যাক। তাহলে পোলার বন্ড কি আমার তো জানা আছে। এখন পোলার বন্ড, সাপোজ তোকে ধর আমি এই মলিকুলটা দিলাম, কোন মলিকুল? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। CCl4 এর নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, ক্লাস 10 অলরেডি ভাই নামটা শুনেছি। CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রা মানে চারখানা ক্লোরিন আছে। এইবারে CCl4 এ কার্বনের হাইব্রিডাইজেশন কি বলতো? CCl4 এ কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে? sp3। কেন? তার কারণ হাফ অফ 4+4, কার্বনের ভ্যালেন্স হলে 4খানা আছে আর ক্লোরিন হচ্ছে মনোভ্যালেন্ট 4খানা, তাহলে হাফ অফ 4+4 মানে হচ্ছে আমার 4ই আসলো, sp3। তাহলে চল এবার sp3 কার্বনের আমি ছবি আঁকছি এদিকে। একটা হচ্ছে তোর অ্যাবভ দ্য প্লেন থাকবে, এগুলো তো জানি, অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন দেখেছিলাম অলরেডি। একটা অ্যাবভ দ্য প্লেন গেল, আর একটা হচ্ছে বিলো দ্য প্লেন। এটা sp3 ছবি আঁকার সময়তেই আমরা তো এঁকেছিলাম এই ফরম্যাটে, মিথেনকে এঁকেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার CCl4 এর অরিজিনাল স্ট্রাকচার। দেখ এইবার এইভাবে তো বইতে বা কোথাও সবসময় আঁকা পসিবল নয়, ওই জন্য এটাকে কি করে, দেখ তুই এইভাবে আঁকতেই পারিস। আর এটাকেও দেখ এই বন্ড, মানে অ্যাঙ্গেলটা আমি ভাই মোরলেস ওরকম রাখার চেষ্টা করলাম, যেরকম 109.5 যেরকম ওরকম রাখার চেষ্টা করলাম।
এটাই হচ্ছে CCl4। দেখ এই ফর্মেট রাখলে তোকে পরীক্ষায় কাটবে না, সিম্পল বলে দিলাম। এখন দেখ আমার কার্বন ক্লোরিন বন্ড কি পোলার নাকি নন পোলার বল দেখি। কার্বন ক্লোরিন কি পোলার হবে না নন পোলার হবে? ভাই ক্লোরিন হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ, দেখে এইখানে আছে, আর কার্বন sp3 sp2 sp যাই হোক দেখ অনেক পিছনে আছে, তার মানে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম। তার মানে কি বলতো, কার্বন ক্লোরিন বন্ডে আমার ক্লোরিনের মাথায় কোন চার্জ জেনারেট হবে? হালকা মাইনাস, কার্বনের মাথায় প্লাস। তাহলে সেই সূত্রে দেখ এই বন্ডগুলো আমার পোলার বন্ড, এই বন্ডগুলো আমার পোলার বন্ড, ঠিক আছে, এই বন্ডগুলো পোলার বন্ড। মনে রাখবি একখানা স্পেকট্রোস্কোপি আছে। স্পেকট্রোস্কোপি মানে কি, যে কোনো কম্পাউন্ডের সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য, মানে যে কোনো মলিকুল সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য স্পেকট্রোস্কোপিক টেকনিক এখন মডার্ন রিসার্চে প্রচুর ইউজ হয়। ওটা ছাড়া বেসিক্যালি অচল সব কিছু। তুই জলের মধ্যে কোনটা কত অ্যামাউন্টে আছে সব কিছুর জন্য স্পেকট্রোস্কোপি ইউজ হয়। বাড়িতে গিয়ে তুই সার্চ করতে পারিস স্পেকট্রোস্কোপি, দেখবি অনেক রকমের স্পেকট্রোস্কোপি কেমিস্ট্রিতে ইউজ হয়। IR স্পেকট্রোস্কোপি, UV ভিজিবল স্পেকট্রোস্কোপি, NMR স্পেকট্রোস্কোপি, অনেক রকম স্পেকট্রোস্কোপিক টেকনিক আছে। কেন আছে? তার কারণ কোনোটার মধ্যে পোলার বন্ড আছে কিনা এগুলো আমি স্পেকট্রোস্কোপি করে ডাইরেক্ট বার করতে পারবো। কোনো মলিকুলের মধ্যে পোলার বন্ড আছে কিনা বা মলিকুলটা ওভারঅল পোলার কিনা। এখন ওভারঅল পোলার কথাটার মানে কি? ওভারঅল পোলার কথার মানে হচ্ছে, ঠান্ডা মাথায় এদিকে দেখ CCl4, এই CCl4 এর মধ্যে পোলার বন্ড তো দেখতে পাচ্ছি, পোলার বন্ড দেখতে পাচ্ছি। এখন পোলার বন্ড যদি থাকে তার মানে সোজা কথা, সাপোজ একখানা কন্টেনারের মধ্যে তো যদি CCl4 ধর আছে, একখানা কন্টেনারের মধ্যে CCl4 আছে, তার মানে আমি কি দেখতে পাচ্ছি বলতো, এটার মধ্যে দেখ দুখানা আলাদা আলাদা চার্জ জেনারেট হয়েছে, আলাদা আলাদা চার্জ জেনারেট হয়েছে। এইবারে তুই এর মধ্যে কারেন্ট অ্যাপ্লাই করে তুই দুখানা পোলকে দুদিকে নিয়ে যেতে পারিস। এগুলো করা যায়, এগুলো করা যায়, স্বাভাবিকভাবেই করা যাওয়া উচিত। তার মানে কি বলতো, তার মানে সেই সূত্রে তোকে যদি বলি CCl4 মলিকুলার, ধর CCl4 নর্মাল রুম টেম্পারেচারে কীরকম হয়? লিকুইড। নর্মাল রুম টেম্পারেচার CCl4 হচ্ছে আমার লিকুইড। তার মানে সেই সূত্রে আমি কি করতে পারি, দেখ আমি এর মধ্যে কারেন্ট অ্যাপ্লাই করলে দুখানা অপোজিট এন্ডকে দুদিকে নিয়ে যেতে পারবো। একখানা যদি আমি ধর পজিটিভ চার্জ হলে কোনো আমি ইলেকট্রোডকে রাখি, তার দিকে আমার নেগেটিভ চার্জ ছুটে যাবে, নেগেটিভ পার্টটা যাবে। আর মাইনাস চার্জ হলে কাউকে যদি রাখি তার দিকে আমার পজিটিভ চার্জ ছুটে যাবে। বুঝতে পারলি তো? এটা আমার হওয়া উচিত ছিল তাহলে CCl4 এর জন্য, কিন্তু তুই ইন রিয়েলিটিতে যখন CCl4 নিয়ে এক্সপেরিমেন্ট করলি এরকম কিছুই পাওয়া গেল না। তার মানে কি বলতো, বোঝা গেল CCl4 এর মধ্যে এরকম দুখানা পোলার বন্ড থাকলেও ওভারঅল মলিকুলটা কিন্তু আমার এরকম চার্জ সেপারেটেড ফর্মে থাকে না। ওভারঅল মলিকুলটা তাহলে আমার এরকম চার্জ সেপারেটেড ফর্মে থাকে না। বুঝতে পেরেছিস? ওভারঅল মলিকুল যদি চার্জ সেপারেটেড ফর্মে না থাকে, তার মানে দেখ এই কথাটাকেই বলে হচ্ছে মলিকুলটা আমার ওভারঅল নন পোলার। বুঝলি? ওভারঅল নন পোলার মানে কি, ওভারঅল আমার চার্জ সেপারেটেড ফর্মে নেই, তার মানে ওভারঅল নন পোলার। এখন ওভারঅল নন পোলার কেন হলো